তাসকিন আহমেদ প্রেস কনফারেন্স শেষ করে যখন তিনি বের হয়ে যাচ্ছিলেন, ঠিক তার পরপরই তার সঙ্গে তামিম ইকবাল খানের দেখা। তামিম ইকবাল দাঁড়িয়ে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কথা বলছেন, তালহা জুবাইরের সঙ্গে কথা বলছেন, তার আগে মুস্তাফিজুর রহমান, একে একে যারাই ছিলেন মাঠে সবার সঙ্গে কথা বলেছেন। একটা ঐতিহাসিক জয়। এবং বলছিলাম সেই তাসকিনের প্রেস কনফারেন্সের কথা। তাসকিন এমনিতেই খুব দারুণ কথা বলতে পারেন। তিনি প্রেস কনফারেন্সে এসে যখন আজকে একের পর এক প্রশ্নের উত্তর দিয়েছেন, মনে হচ্ছিল যে তাসকিনের এই প্রেস কনফারেন্সটা শেষ না হলেই বোধহয় ভালো হতো। তাসকিন আহমেদ বিশেষ করে বলেছেন যে এই ভালো উইকেটে জিততে পারার যে সুখ, যে শান্তি, সেটা আসলে তাদেরকে খুব ভালো একটা অনুভূতি দিচ্ছে। কারণ কেউ বলতে পারবে না যে মিরপুরে ওই ধান ক্ষেতের মতো উইকেট বানিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাচ্ছে। এই কথাটা যে কেউ বলতে পারবে না, এটাই আসলে তাদেরকে অনেক বেশি স্বস্তি দিচ্ছে। তাসকিন আহমেদ পয়েন্ট আউট করেছেন আইসিসি ইভেন্ট নিয়ে। তিনি বলেছেন বিশ্বকাপের মতো বড় ইভেন্টে বাংলাদেশ যাতে ভালো করতে পারে, সে কারণে গত কয়েক বছর ধরে, অন্তত বছর খানিকের বেশি সময় ধরে বাংলাদেশ দল ভালো উইকেটে খেলার চেষ্টা করছে, এমনকি সেটা ঘরের মাঠেও। এই যে ব্যাপারটা তাসকিন আহমেদ নোট করেছেন, তার মানে এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ দলের টিম মিটিংয়ে, ড্রেসিং রুমে আলাপ হয়। অর্থাৎ আইসিসি ইভেন্টে বাংলাদেশ দল কখনোই সপ্তম বা অষ্টমের বেশি ভালো রেজাল্ট করতে পারেনি। সেটাতে আসলে এই দলটা সন্তুষ্ট না। মানে এই দলটা চাই সেখান থেকে বড় কিছু অ্যাচিভ করতে। একটা সময় তাসকিন আহমেদকে প্রশ্ন করা হয়েছিল 2015 থেকে 2017 সাল, ওই যে টাইমটাতে মাশরাফি মুর্তজা, তিনি একটা সময় আমরা দেখেছি এই গ্যালারি পুরো প্যাকড আপ থাকতো। ওই মাশরাফির ওই সময়টাতে বাংলাদেশ অনেক ম্যাচ জিতেছে। এবং সেই সময়টাই তাসকিন আহমেদ তরুণ একজন বলার ছিলেন, উইকেট পেয়েছেন। মাশরাফির খুব কাছের ওই ছোট ভাইয়ের মতো, জিগরি ছোট ভাই যেটাকে আমরা অনেক সময় বলি, তেমন ছিলেন। তাই তিনি ওই ফেসটাও দেখেছেন, এখনের ফেসটাও দেখছেন। আসলে কোনটার তার কাছে বেশি ভালো লাগছে, এই প্রশ্নটাও তাসকিন আহমেদকে করা হয়েছিল। এবং তিনি তখন বলেছেন যে 5 বছর বা 4 বছর পর পর একটা নতুন ফেজ আসে। প্রত্যেকটা ফেজেই যারা থাকেন তাদের মধ্যে 5 জন বা 6 জন ভালো করা শুরু করেন এবং সেটাই দলকে জেতাতে শুরু করে। মাশরাফির সময়ে মুশফিক, সাকিব আল হাসান, তামিম ইকবালরা সবাই ফর্মে ছিলেন এবং সেই বাংলাদেশ দল একটা ফেজ পর্যন্ত পারফর্ম করেছে। এখন আসলে তাসকিনরা চান সেটাকে আরও এক ধাপ উপরে নিয়ে যেতে। এবং খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে সবার যে অ্যাটিটিউড, সবাই যে এক্সপ্রেসিভ এবং সবাই যেভাবে এখন ক্রিকেটটা খেলছে, তাতে করে মনে হচ্ছে যে 2027 যে ওয়ানডে বিশ্বকাপটা আছে সেটাকে এক প্রকার পাখির চোখই করছে দল। দেখুন এই দলটাতেই আমরা দেখছি যে ক্যাপ্টেন নিজে কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই। যদিও আজকে তিনি 22 বলে 22 রানের দারুণ একটা ইনিংস খেলেছেন, দারুণই বলবো, কারণ শেষে তিনি ছক্কা মেরে ফিনিশিংটা দিয়েছেন। এসে খুব বেশি প্যানিক ঠননি, বলে বলে রান করে গেছেন। তারপরেও মেহেদী হাসান মিরাজ ঠিক যে ধরনের ব্যাটিং করেন বা আমরা তার কাছ থেকে যে ধরনের ব্যাটিংটা প্রত্যাশা করি, সেটা তিনি করতে পারছেন না। এটা নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে। মানে ক্যাপ্টেন নিজে খুব একটা ফর্মে নেই, তারপরেও ক্যাপ্টেনকে দলের সবাই মিলে যেভাবে ব্যাক করছে, আমরা মাঠে দেখছি যে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, দলের সবাই একসাথে কি করলে ভালো হয়, কি করলে উইকেট পাওয়া যাবে, কোন ফিল্ডারটাকে কোথায় নেওয়া যেতে পারে, সবাই মিলে ডিসকাস করছেন। এই যে বন্ডিংটা একদম, এইটা হচ্ছে মূলত বাংলাদেশ দলকে অনেক বেশি এগিয়ে দিচ্ছে। এবং এটা যদি বাংলাদেশ দল ধরে রাখতে পারে, নিজেদের মধ্যে এই বন্ডিংটা ধরে রাখতে পারে, নিশ্চিত করেই বাংলাদেশ ভবিষ্যতে খুব বড় দল হয়ে ওঠার জন্য যে পথে এগোচ্ছে সেটা সফল হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।